নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের গল্প দাদু, এখানে তোমাদের সকলকে স্বাগত। রাধা রানী এই উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন 1875 সালে। এটি বাংলার 1282 বঙ্গাব্দে কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর 1886 সাল অর্থাৎ 1283 বঙ্গাব্দে এটি প্রথম পুস্তক আকারে প্রকাশিত হয়। কাহিনীর পটভূমি হল মহেশের রথের মেলা এবং এখানে নায়ক এবং নায়িকার নাম যথাক্রমে রুক্মিণী কুমার ও রাধারানী। আজ আমি শোনাবো সপ্তম ও অষ্টম পরিচ্ছেদ। একই সাথে শেষ হবে এই উপন্যাসটি। রাধা রানী, পর্ব 7। ভগবান বুঝি সে কথাও শুনিলেন, বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই, আমি যে কথা জানিবার জন্য এখানে আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। রাধারানী বলিলেন, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন, আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে, সত্য বটে। সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সে কথাটি ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার জিজ্ঞাসা করিলেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলংকার খুঁটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নিমিত্তে প্রতিকৃতি প্রাণে চাহিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বললেন, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার নাম যথার্থ নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম এখনো পর্যন্ত সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছেন বটে, এখন সামলাইতে গিয়া বলিলেন, নাম ঐরূপে জিজ্ঞেস করিতে হয়। কি বোকা মেয়ে! রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে 2 হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, অমনি সকল রাজাই কবলায়। আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী, এক্ষণে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার প্রজাতি। এখন স্পর্ধা হইতেছে আজই আপনার আমার অতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র নারায়ণ, সে কথা পরে হবে, রাধারানী কই? উত্তরে রাধারানী বললেন, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র নারায়ণ, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা তো জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানী পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্য এই 8 বৎসরে এত কাতর? কত রকম মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না।
চাকুর সাক্ষাতেই বা আপত্তি কি? আমি তো ৮ বছরেই কাতর। ভেতরে ভেতরে দুইজন বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগল। রাধারানী বলিতে লাগল, সে কথাটা তত বিশ্বাস হয় না। আপনি ৮ বছর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? ১১ বৎসর হইবে। ১১ বৎসরের বালিকার ওপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল, সে আবার কি? শুধু দেখিবার ইচ্ছে। তাই দেখাইব, ওই বড় আয়নার ভিতরে। আপনি বাইরে থাকিবেন। কেন, সম্মুখে সাক্ষাতে আপত্তি কি? সে কুলের কুলবতী। আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখে আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই, সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? বিবাহিত? হিন্দু মেয়ে ১৯ বৎসর বিবাহিত নহে? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রইলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কি না ইচ্ছে করে? এইরূপ ইচ্ছে রানীজি জানিতে পারিয়াছেন কি? রানীজি কেহ ইহার ভেতর নাই। রাধারানীর সাক্ষাতের পূর্বে আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে বললেন, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এই সাহস থাকে। প্রকাশ্যে বলল, তা তো শুনিলেন রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন করিতে অভিলাষ করেন? করি বই কি, সে কথা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কোনো, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়েছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বললেন, যাহা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানা নোট, এই নিন। রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্রনাথের হাতে দিলেন। দেবেন্দ্রনাথ দেখলেন তাহার হাতে লেখা রাধারানীর নামে যে নোট আছে। দেখে বললেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলেন। তা সব তো শোধ হইল, আর কি বাকি? 2 টাকা আর কাপড়। সব ঋণ যদি পরিশোধ হয়, তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের সে অংশ ভোজনের পরে রাধারানী পরিশোধ করিবে। দেবেন্দ্রনাথ কহিলেন, আমার যে এখনো অনেক পাওনা বাকি। রাধারানী, আবার কি? দেবেন্দ্রনারায়ণ, রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। রাধারানী বলিলেন, অনেক পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন রয়েছেন, সে দেনাটা শোধবোধ হইয়া গিয়াছে। সুদ তো কিছু পাই না। পাইবেন বই কি। কি পাইব? শুভ লগ্নে সুদহি বুক যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী বাহির হইয়া গেল। অষ্টম পরিচ্ছেদ। রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বইয়ের বাড়িতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনো ধারি। কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহা আর ফেরত দিবার জো নাই। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরক হার বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পরাইয়া দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি ঐরূপ দেনা পরিশোধ করিবে, তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল।
তখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী হইলাম। রাধারানী জিজ্ঞেস করিলেন, কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তহার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়ে বলেন, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী জিজ্ঞেস করিলেন, শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল, আজ্ঞে আমি। রাধারানী জিজ্ঞেস করিলেন, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইবে বলিয়া। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল। তারপরে দুইজনে বিরলে বসিয়া মনের কথা হইল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল লইয়া মকদ্দমার কথা, তজ্জন্য রাধারানীর মার দৈন্যের কথা, মার মৃত্যুর কথা, কামাক্ষাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাক্ষাবাবুর মৃত্যুর কথা সব বলিল। বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল, কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে বৃষ্টি বিদ্যুৎ চাতকী চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণা পিপাসে পরিতৃপ্তি করিল। নিদাগ সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বারিধারা পাইয়া শীতল হয়, দেবেন্দ্র নারায়ণও তেমনি শীতল হইলেন। রাধারানীকে জিজ্ঞেস করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এবারই বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটি আছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এই জন্য যত্ন করিয়া তাহাদিওকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেউ আছে যে তোমাকে এই দীনদরিদ্রকে দান করিতে পারে? হ্যাঁ, তাও আছে, তবে তিনি কেন এই শুভ লগ্নযুক্ত সুতহিবুক যোগটা খুঁজুন না? বোধ করি এতক্ষণ সে কাজটা হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইব কি? দেবেন্দ্রনাথ কহিলেন, বিলম্বে কাজ কি? রাধারানী ডাকল, চিত্রে। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞেস করল, দিন টিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন। দেওয়ানজি মশাই সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল, কামাক্ষাবাবুর পুত্ররা, পরিবারবর্গ সকলেই আসিল, আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্র নারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলেই আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? রাধারানী বলিল, যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি? রাধারানী তখন সকল কথা বলল। শুনিয়া বসন্ত বলল, রাগের কথা বটে। সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজন যে বাড়ি চিনিয়ে দেয়, তাহার উপর রাগের কথাই বটে। রাধারানী বলিল, তাই আজ তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে চিরকার রুক্মিণী কুমারকে পরাইয়া দিয়েছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পরাইয়া দিল। তারপরে শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল। রাধারানী উপন্যাসটা এখানে আমি শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমার এই গল্প পাঠ তোমরা শুনলে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে।
ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। দেখা হবে পরের গল্প পাঠের আসরে। শেষে আর একটা কথা তোমাদের বলবো, আমি তোমাদের বই পোকা হতে বলছি না, কিন্তু বাংলা সাহিত্যের যে রস, রূপ, গন্ধ, এটা নিজেরা আঘ্রাণ করো, বই পড়ো, অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করো। আপাতত চলুন, টাটা।